কয়েকদিন আগে দেখলাম শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনি কর্নেল তাহের যত সম্ভব একটা লাইভ অনুষ্ঠানে আসছিল। তার কিছুদিন পরে দেখলাম আরেকজন মনে হয় আসছিল অনুষ্ঠানে। এটা নিয়ে আসলে একটা অনলাইনে অনেকটা হাইপ তৈরির চেষ্টা হইছে। কেমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা হইছে। দেখে মনে হচ্ছে যে কি না কি একেবারে আকাশ পাতাল পরিবর্তন করে তারা কিছু একটা বলবে। কিন্তু দিন শেষে দেখা গেল যেই লাউ সেই কদু। এই ১৯৭১ সালের পরবর্তী সময় থেকে জামায়াতে ইসলামী থেকে শুরু করে যেই স্বাধীনতা বিরোধী চক্ররা আছে তারা যেই ধরনের কথাগুলো বলে আসে সেই সেম কথা তারা জাস্ট রিপিট করলো। ভাই এই কথা তো শুনে, শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের মুখস্থ যে এই হইছে, সেই হইছে, কত মানুষ মারা গেছে, না মারা গেছে এটা নিয়ে ঝামেলা, এই নিয়ে ঝামেলা, অমুক নিয়ে ঝামেলা এগুলো তো হয়েছে। তো ভাই তোর যখন এখানে একটা আসলি এতদিন পরে এত আশা দেখায় ছাগু সমাজকে তো বক্তব্য রাখবা এভাবে করে যে লাইক হ্যাঁ আমরা জানি যে সে মানে এরকম নতুন কোনো ইনফরমেশন দিবা যে লাইক হ্যাঁ আমি জানি শেখ মুজিব গিয়েছিল আমার সাথে তার সম্পর্ক ছিল আমরা আসলে একে অপরকে ভালোবাসতাম সে বেগম মুজিবকে বিয়ে করার কারণে আমি তাকে হত্যা করছি এ ধরনের একটা বক্তব্য দিত কিংবা এটাও বলতে পারতো যে ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমানের একটা কি বলবো আর কি অবৈধ সম্পর্ক ছিল এই সম্পর্কের ফলশ্রুতিতে শেখ রাসেলের জন্ম হয়েছিল এবং ইন্দিরা গান্ধী এই বিষয়টা গোপন করার জন্য শেখ রাসেলকে সহ হত্যা করছে এই ধরনের কথা বললে না হ্যাঁ বোঝা যেত না কি একই বস্তা পচা কথাবার্তা বলে আর এমন একটা বিরক্তিকর সিচুয়েশন ক্রিয়েট করে ছেড়ে দিল এটাই আসলে এটাই তাদের যোগ্যতা এটাই কোয়ালিফিকেশন